নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, হালকা একটু ঝড়, একটু সামান্য একটু দু চার ফোঁটা পড়েছে, তাইতে একটু তো হেরফের হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে মানে বসে বেশ ভালো লাগছে আজকে। তো চলে আসি সরাসরি কন্টেন্টে। টিনুর ভিডিও দেখলাম। টিনুর ভিডিওতে বলেছে ফোকলার নাম কেউ নেবে না, মানে ফোকলার কথা আর ওর সাথে কেউ বলবে না। ফোকলার সাথে যেহেতু কাট অফ হয়ে গেছে। এবং আরেকজনের ভিডিও দেখলাম, দীপ্তিদির ভিডিও দেখলাম, সেখানে টিনুর আর ফোকলার বিয়ের ছবি দিয়েছে। তো সেখানে সেই ছবিটাও আমি ভালো করে জুম করে দেখেছি। তো যাই হোক, আমার এই দুটো বিষয় নিয়ে একটুখানি নিজের মতামত দেওয়ার আছে। প্রথমে দীপ্তিদির কথাই বলি। দীপ্তিদি বললো যে সন্দীপের বাড়ির থেকে টিনা যখন বেরিয়ে গিয়েছিল তখন সুদীপ্তর সাথে চ্যাট করে বেরিয়েছিল। ঠিক আছে, চ্যাট করে বেরিয়েছিল, হ্যাঁ অবশ্যই বেরিয়েছিল মানে কি ওর মা আর দাদা এসে নিয়ে গেছে। বেরিয়েছিল কথাটা যেরকমভাবে এরা সহজ সরলভাবে বলে আমি মানতে পারবো না, আমি অবশ্যই একদমই মানতে পারবো না। বেরিয়েছিল না, বার করে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত হ্যাঁ অবশ্যই ফোকলার সঙ্গে কিছু চ্যাট হয়েছিল, যার জন্য সন্দীপ সে 3 দিন ধরে ওদের মধ্যে অশান্তি চলছিল। এবং যা হয় মারপিট, ধস্তাধস্তি, হাতাহাতি সব রকম ট্রাই করেছে। মিত্র পরিবারে তো ধোয়া তুলসী পাতা বলতে পারবো না। তো যাই হোক, এ পক্ষ যেমন হাজার চেষ্টা করছে মিত্র পরিবারকে বাঁচিয়ে রাখার, সব দোষ গুণ ঢেকে ঢেকে। আমি ভাই পারছি না, পারবো না। টিনুর দোষ দেখলে আমরা যেরকম বলেছি, আমি যেমন বলেছি, বা আমাদের টিমও বলেছে টিনুর দোষ দেখে, তেমনি সন্দীপের দোষ দেখেও বলেছি এবং বলবো। এবং এই ফোকলা নামক যা মানে একটা কি বলবো, ফোকলা নামক একটা জলজান্ত জীবন্ত লাশ এখানে যে ধরনের কথাবার্তা ছড়াচ্ছে, তার সাথে টিনুর দীপ্তিদির ভিডিও থেকে জানতে পারলাম তার বিয়ে হয়ে গিয়েছিল। ছবি দেখালো, কিন্তু ছবিটা জুম মানে কাছে এনে বড় করে দেখলাম। আমার কিন্তু লাগলো না জুম করে দেখে আমার মনে হলো না। হতে পারে, দেখাচ্ছে যখন হতে পারে, কারণ এরা তো এখন তো এই টিনুকে নিয়ে হাটে বাজারে বিক্রি শুরু হয়ে গেছে না। টিনুর যা ভুলগুলো করেছিল সেটা তো মানতেই হবে না। যা ভুল ঠিক সে যেই করুক। দেখো, একটা মানুষ, সবার আগে মানুষের নিজের ব্যক্তিত্বের পরিচয় দেবো, সম্মানের বজায় রেখে তারপরে ভিডিও করব। সেখানে যদি আমি টিনুর ভুল দেখি 100 বার বলবো, সন্দীপের ভুল দেখলে 100 বার বলবো। ওরটা বলেছি এরটা বলবো না, বা এরটা বলছি ওরটা বলবো না, না কোনোটাই না। কন্ট্রোভার্সি ভিডিও যখন করছি, যারটা যখন সামনে দেখবো তখন সেইটা নিয়েই সুন্দরভাবে কন্ট্রোভার্সি করবো। এটা যার ভালো লাগবে, যার খারাপ লাগবে। তাইতে তো আমার কিছু নেই, বা এখানে আমার কথাই বলি, আমার কিছু নেই। এবং আমাদের টিমেরও মনে হয় কোনো একটা অসুবিধা হবে না। তো যাই হোক, হ্যাঁ টিনা আর ফোকলার বিয়ে ছবি দেখলাম। আচ্ছা, ডিভোর্স হয়নি তাহলে সে বিয়ে করে কি করে? একদম ঠিক কথা। এই বিয়েটা নিয়ে যখন দীপ্তিদের ভিডিও মানে ফোকলা ছেড়েছে, ফোকলা দিয়েছে বলেই তো সব কিছু বাজারে টিনুর আর ফোকলার যে সব ব্যক্তিগত কথা এত দেড় বছর ধরে ছিল, সেগুলো আস্তে আস্তে তো ফোকলা সামনে এনে দিয়েছে। সবটাই বাজারে খুলে বসেছে। যেরকম সন্দীপ বসেছিল, সন্দীপের মা বসেছিল তার ফ্যামিলির কেচ্ছা নিয়ে। দেখো, বাড়ির বউয়ের কেচ্ছা মানে তো নিজের ফ্যামিলির কেচ্ছা, তাই না? আমি এই জায়গাটা না বুঝতে পারি না। এরা সন্দীপকে পক্ষ নিয়ে কন্ট্রোভার্সি করে, ঠিক আছে, কিন্তু তারা এতটুকু সুস্থ মস্তিষ্কের না যে আমার বাড়ির ছেলের বউটাও তো আমার ঘরে না, আমি দেখে শুনে এনেছি, তাই না? তার যদি কোনো দোষ থাকে সেটাও তো আমারই ঢাকার কথা না। এবং এক হাতে তো তালি বাজে না, বা তালি বাজতে গেলে 2 হাতে তালি বাজে। সুতরাং সেই দোষগুণটা যখন পাড়া সালিশি সভা হলো, তার মধ্যে রাখলেই তো হতো। সোশ্যাল মিডিয়ায় ফলো করার কি দরকার ছিল? তার মানে হাটে বাজারে সন্দীপরাও করেছে, সন্দীপ এবং সন্দীপের মাও করেছে, তাহলে ফোকলাও সেই জায়গায় বাদ যায় কেন? যখন দেখছে টিনার সাথে এইভাবে করলে
মেয়েটাকে সহজ সরলভাবে বেঁচে খাওয়া যাবে, এবং এর থেকে ও তো টাকা রোজগারের একটা যন্ত্র। ওখানেও সন্দীপ আসলে কি বলে মাই ভিলেজ লাইফ টিনা দুটো চ্যানেল করতো, এবং সেখান থেকে সন্দীপ আর সন্দীপের মা টাকা নিত, ওর নামে কিছুই রাখতো না, যেখানে এখনো দেখো তোর বাবাকে কেমন ভাবে রাখে। সুতরাং বুঝতে পারছো, বাজারে সন্দীপ যায়, তার বাবার হাতে পয়সাটা দেয় না, প্রত্যেকটা বিষয়ে পয়সাটা ভীষণ আটকা এটে সেটে রাখে। সেটা নিশ্চয়ই এতদিনে তোমরা বুঝেছো। তাহলে সেইটুকু যখন বুঝেছো, তাহলে টিনার বেলায় 5 বছর আগেও বুঝেছো যে তখন সন্দীপ আরোই কিছু করতো না, কিচ্ছু, এখনো কিছু করে নাই ভিডিও ছাড়া, কিচ্ছু না। আর টিনায় ভিডিওটা চালাতো, দুটো চ্যানেল করতো, শুধু পয়সা মাস গেলে তো টিনার অ্যাকাউন্টে আসতোই না, ঢুকতো সন্দীপ আর সন্দীপ মিত্র এবং সন্দীপ মিত্র মাসিরা কি নাম, যাই হোক, সন্দীপের মায়ের অ্যাকাউন্টে। তাহলে সেই বিষয়টা গেল। টিনা, তার মানে তোমরা বুঝতে পারছো, টিনা একটা টাকা রোজগারের যন্ত্র। এই তার শ্বশুর বাড়িতেও ছিল এবং ফোকলার কাছেও টিনা টাকা রোজগারের একটি যন্ত্র, এবং তার নিজের বাড়ির কাছেও। প্রথম কথা হচ্ছে। তারপরে কথা হচ্ছে টিনার বয়স দেখো। হ্যাঁ, বয়সকালে সে যখন ভুল করেছে, সে কিন্তু স্বীকার করেছিল যে আমার ভুল হয়ে গেছে, আমি সংসার করতে চাই, আমাকে সংসার করতে দাও। কিন্তু না, সন্দীপের মা তখন আর সেটা অ্যালাউ করেনি। তারা তৎক্ষণাৎ মেয়েটার সাথে মানে যাচ্ছাতাই ব্যবহার, যা হয় তোমরা সবাই বোঝো যে ওই মুহূর্তে কি ব্যবহার হয়। ওই মুহূর্তে নিশ্চয়ই সামনের ভালো কোনো মিষ্টির দোকানে মিষ্টি থালা সাজিয়ে, মাংস মটন সাজিয়ে নিশ্চয়ই কেউ বসে না কোনো পরিবারে। যা হওয়ার ঠিক তাই হয়েছে। সে যতই আমার অপরপক্ষ সাধু সাজুক, আমি এখানে অ্যালাউ করব মানে কোনোভাবেই মানতে পারবো না। ওই মুহূর্তে সব বাড়িতে ওই সিচুয়েশনে যা হয় তাই হয়েছে। কাউরির একটু অল্প, যে কেউ ভদ্রসভ্য হলে ভদ্রসভ্যভাবে মিটমাট করে নেয়, আর যারা ছোট লোক হয় সন্দীপদের মতন, তারা সেইভাবে মিটমাট করে, এবং টিনুদের মতন। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে টিনুর তখন যেমন তার শাশুড়ি আর স্বামী বেঁচে ছিল, পরবর্তীকালে টিনু যার হাত ধরে জীবন কাটাবার সিদ্ধান্ত নিল, এবং শুনছি দীপ্তিদির ভিডিও থেকে, মানে ফোকলা দিয়েছে, আস্তে আস্তে সব কিছু বার করছে যে টিনুর আর ফোকলা নাকি বিয়েও হয়ে গেছে। তো সেইখানে আমি ছবিটা দেখে আমি খুব একটা পরিষ্কার কিছু বুঝলাম না, কারণ ওই ছবিটা দেখে টিনার মুখখানে আমার লাগলোই না, এবং মুখের কাছে আছে কি বলে স্টিকার দেওয়া আছে, সেইটা দেখে আমি ঠিক খুব একটা সুবিধা বুঝলাম না। তাহলে হয়তো হতে পারে, আমি একেবারে বলছি না, হয়তো হতে পারে, একবারে উড়িয়েও দিচ্ছি না, আবার একেবারে 100% হ্যাঁ হয়েছে আমি বলতে পারবো না। আমার যা মনে হয়েছে, আমার যা বক্তব্য, সেটাই আমি বলতে এলাম। দেখালেন, আমি জুম করে দেখেও বুঝতে পারলাম না, আমার একটুখানি গড়বড় লাগলো বিষয়টায়। তারপরে দীপ্তিদি বলতে বসলেন যে টিনার পক্ষ হয়ে যারা বলছিল, নাম করে দিলেন রুনা, ফিস্কা, মানে সৌমি আর সুতপা, 3 জনের নাম উল্লেখ করে দিলেন। আরো 2-1 জনের করেছেন, আমার তাদের এই মুহূর্তে মনে নেই। সবাই যারা টিনাকে নিয়ে ভিডিও করি তাদের কথা বললেন, যে এখন ওরা কি বলবে, তাদের মুখ কোথায় গেল। তারা দিনের পর দিন টিনাকে সাপোর্ট করে গেছে। বাচ্চা মেয়ে কিছু বোঝে না, ঠিক আছে, আমি তার কথা বুঝলাম, সাপোর্ট করা কোনো অন্যায় নয়। তাহলে তোমরাও তো সাপোর্ট করেছো, আজকে বাধ্য হলাম বলতে। তোমরাও তো দিনের পর দিন সব কিছু দেখে, যখন সাপোর্ট করার কথাই উঠলো, তখন প্রথমেই বলি, বাড়ির বউ, সে আমার ছেলের বউ, সে আমার বাড়ির সম্মান। তাহলে সেই সম্মানটা সন্দীপের মা কি করে বাজারে এসে বিক্রি করলো সোশ্যাল মিডিয়ায়? তখন কি টিনা অন্য কাউরির বাড়ির বউ ছিল? হ্যাঁ, সম্মানটা বিক্রি করলো কি করে? আজ ফোকলা বিক্রি করছে, সেটাই আসছি, করছেই তো, অবশ্যই করছে, না হলে জানতে পারছে কি করে? তাহলে তখন কি করে সন্দীপের মা এই বিষয়টা বিক্রি করলো? বাজারে নিজের ঘরের নিজের পরিবারের ছেলের বউ মানেই পরিবারের সদস্য, তাকে তার মানে সদস্য মনেই করেনি, যার জন্য তার সোশ্যাল মিডিয়ায় এসে তাকে বিক্রি করতে তাদের এতটুকু বাঁধেনি, বিবেকে বাঁধেনি, সম্মানে বাঁধেনি। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো মিত্র পরিবার কতখানি চিটিংবাজ, কতখানি নোংরা। এবং এই যে মিত্র পরিবারের যারা দিদি মাসি কানা পিসি যারা আছে, তারাও কতখানি ধোকলা ছিল,
এই এত বড় নোংরামিটা দেখে তারাও তো সাপোর্ট করেছে, তাই না? তাহলে তাদের ঘরে তো ছেলে মেয়ে সবাই আছে, যখন বিয়ে দেবে তারা কি বাইরেরই থেকে যাবে, ঘরের আপনজন হবে না? অথচ সেবার বেলায় আমাদের দেখছিস না, আমাদের একটু ভালো সেবা করছে, পর অন্য বাড়িতে লোক আসলে খুব ভালো গো, খুব সেবা টেবা করে, খুব ভালো, বলতে তখন অসুবিধা হয় না। না, সেবাটা চাই, ভালো ব্যাপারটা চাই, আমাদের জন্য ভালো কিছু করুক, তার জন্য আমরা কিছু ভালো করবো, এটা ভাবা অন্যায়। অন্যায় ছিল বলেই তো করতে পেরেছে, তাই না? তাই তো এই মানে আমার অপরপক্ষ পার্টিদের তাই ভাবনা চিন্তা। তারা ভাবলোই যে আমাদের তো প্রত্যেকের ঘরে সন্তান আসে, প্রত্যেকের ছেলে বড় হয়ে গেছে, মেয়েরা বড় হয়েছে, এবার বিয়ে দিলে সবাই যাদের সাথে বিয়ে দেবো, তাহলে তারা তো বাইরের লোক, আমরাও তো নিশ্চয়ই এককালে বাইরে ছিলাম, যাই হোক বাইরের থেকে ঘরে আসে, তাহলে তাদেরকে আমাদের দিনরাত বেচতে হবে বলো? হ্যাঁ, পুত্রবধূর সম্মান মানেই তো আমাদের বাড়ির সম্মান। তাহলে মিত্র পরিবার সেই সম্মানটা বজায় রাখার দায়িত্ব কাদের ছিল? মিত্র পরিবারের ছিল। তারা যখন রাখতেই পারেনি, এবং তাদের প্রথমেই আমি বারবার বলি একটা কথা, তারা প্রথম থেকে রাখতেই পারেনি, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে, এবং তারপর থেকেই কিন্তু এই মাসি পিসি কানামাসি সবাই দেখেছে, এবং তারাও এক নাগারে বিক্রি করতে বসেছে। তাহলে টিনা সেই বাড়ির বউ ছিল না বলো, বাইরের মেয়ে ছিল, তাই না? হ্যাঁ, আশা করবো এই যে যারা আমার মাসি মানে অপর পার্টি, তাদের ছেলের বউরাও কিন্তু খুব সাবধান থেকো, এবং তাদের মেয়ের জামাইরাও খুব সাবধান থেকো গো। তোমরা কিন্তু যখন আসবে এদের সকলের বাড়িতে, তখন কিন্তু আপন হবে না, জেনে রাখবে, কোনো দিনই এদের কাছে আপন হবে না। এরা তোমাদের প্রথম থেকেই বাইরেরই মনে করে রেখে দিল, সবার সামনে সেইভাবেই ভিডিও করছে, বাইরের লোক বাইরেরই থাকে, বোঝাতে পারলাম? তোমরা কিন্তু কোনো দিন বড় কিছু আশা করে এইসব পরিবারে বিয়ে করে এসো না, না পারলে আইবুড়ো থেকো, আইবুড়ি থেকো, খবরদার বিয়ে করে এইসব পরিবারের ছেলে মেয়েদের হাত ধরো না, 1 নম্বর। 2 নম্বর, ফোকলাকে যখন টিনা হাত ধরলই, এবং টিনা বলছে ফোকলাকে নিয়ে কেউ কিছু বলবে না, ফোকলাকে নিয়ে তো অন্য কেউ কিছু প্রথমে বলেনি টিনু, তুমি বলেছ তাই জানতে পারলাম। ফোকলার হাত তো তোমরা সেই 2023 সেই দিন থেকে ফোকলা 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 জানতে পারলাম, তার আগে তো ভাই আমরা কেউ কিছু জানতাম না। তাহলে আজকে ফোকলাকে নিয়ে এই ধরনের কথা বলার আগে তোমাকে 10 বার ভাবতে হতো ফোকলাকে নিয়ে কেউ কিছু বলো না, কারণ তোমার জন্য যখন ফোকলা দেখছো সুইটেবল হলো না, তখন তুমি ফোকলার এগেনস্ট মানে বিরুদ্ধে কথা বলছো। তোমার তো বোঝা উচিত ছিল না, একবার তো ধাক্কা খেয়ে গিয়েছিলে, 5 বছর সংসার করে তুমি 100% দিয়েও সেখানে তুমি নাম কিনলে, দোষের ভাগী হলে কিচ্ছু করতে না, 10টার সময় ঘুম থেকে উঠতে। তখন কিন্তু আমরা দেখেছি তুমি আর সন্দীপ ভোর 5টার সময় হাতে টর্চ নিয়ে, রাস্তায় লাইট জ্বলেনি, তখন তোমরা কোনো দোকান খোলোনি, হাতে টর্চ নিয়ে মর্নিং ওয়াকে গেছো। তুমি প্রেগনেন্ট অবস্থাতেও সমস্ত কাজ করেছো, তোমার শাশুড়ি শুধু রান্না করতো, তুমি এভরিথিং কাজ করতে, আর শ্বশুরমশাই তো ছিলই টুকুর টাকুর করার জন্য। সুতরাং বন্ধুরা, এখানে তো যা দেখেছি সেটা তো আর অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ আমি তো একা দেখিনি, সেই ভিডিওগুলো অবশ্যই আছে, তোমরা দেখে নিও, তোমরাও দেখতে পাবে, লুকিয়ে চুরি এর কোনো ব্যাপার নেই। তাহলে তুমি যখন দেখছো যে তোমার সব ধার থেকে এরা বদনাম করার জন্যই উঠে পড়ে লেগেছে, তাহলে তুমি আবার দ্বিতীয়বার বিয়ে করতে গেলে কেন? কারণ আইনত তো বিয়ে হবার কথা নয়, যখন তোমার আইন মানে ডিভোর্স হয়নি, তখন নিশ্চয়ই বিয়ে করার প্রশ্ন ওঠে না। তাহলে তোমার কিসের জন্য এত জ্বলুনি ছিল যে বিয়ে করে ফোকলার সাথে? তুমি বয়ফ্রেন্ড তো সন্দীপেরও 1001টা আছে, দেখতেই তো পাচ্ছি, সবই তো বুঝতে পারছি। তাহলে তুমি কেন বারবার এই ভুলগুলো করলে? তুমি যাকে বিশ্বাস করলে সেকেন্ড বার, সেই আজকে দেখো পাল্টিকে তোমার নামে কি ধরনের নিন্দে করছে। কারণ তোমাদের টাকা পয়সা লেনদেনের ব্যাপারে দেখো, বারবার বলছি, টাকা এমনই জিনিস না, তোমার পরিবারকেও দেখো, তোমাকে কিন্তু ওই একটাই তুমি পয়সা রোজগারের যন্ত্র, তুমি কাউরির কাছে কোনো তোমার মূল্য নেই। আমরা বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না, না তোমার পরিবারের কাছে, না ফোকলার কাছে, না বেচুর কাছে, সন্দীপের কাছে, সুদীপ্তর কাছে আর সন্দীপের কাছে, কাউরির কাছে তোমার আজকে কোনো মূল্য নেই। কেন বলো তো? তোমার বোকামির জন্য, তোমার বোকামি। হ্যাঁ, অবশ্যই সন্দীপের জায়গাটায় আমি বলবো না তোমার কোনো বোকামি, ওখানে তুমি স্বীকার করেছিলে যে আমার ভুল হয়েছে, সন্দীপরা ইচ্ছা করে এই নোংরামিটা করেছে, এবং আজকে সন্দীপদের হয়ে দিনের পর দিন 2 বছর ধরে এই কানাপিসি মাসি তারা এক নাগারে
ফেলা থুতু চাটে না, তাকে চেটে চেটে ভিডিও করছে। এইখানেই আমার অবজেকশন, বেশ কিছু জায়গায় অবজেকশন। দীপ্তিদির এই কথায় আমার কঠোর অবজেকশন। আজকে দীপ্তিদি আপনি ভালো করে শুনুন, আপনারাও তো বাড়ির বউ কি পর হয়? তাহলে সন্দীপরা যখন বাড়ির বউকে হাটে বাজারে বিক্রি করলো, তাহলে তাকে সেই জায়গায় আপনারা সংশোধন না করে কি করে সাপোর্ট করেছিলেন দিনের পর দিন? আপনারা আগে অ্যান্সার দিন, প্রত্যেকটা অ্যান্সার আগে আপনারা দিন, তারপরে তো অ্যান্সারের জন্য আছেই বসে। কি করে 2 বছর ধরে সাপোর্ট করে যাচ্ছেন? টিনা এই করেছে, টিনা তো সালিশি সবাই যা যা করেছে সবটা বলেছে, সব আমরা জানি। তাহলে আপনারা সব জেনে বুঝে আপনারা আগে বলুন বাড়ির বউটা কি পর। তাহলে আপনারা তো ঘরে নিশ্চয়ই সন্তান আছে, তারও বিয়ে থাওয়া হবে একদিন। তাহলে সে যখন আসবে তার সে জেনেই আসবে যে আমি এই বাড়িতে পরের বাড়ি যাচ্ছি, সেই মতোই ট্রিটমেন্ট করবে, এবং আপনারাও নিশ্চয়ই সেই মতোই ট্রিটমেন্ট করবেন। পরের বাড়ির মেয়ে যা ইচ্ছা এলিগেশন দিলেই হলো, নিজের সন্তানকে দেখবো না। সে ভুল করলে আমরা তো ধমক দিয়ে তার ভুলটা ভাঙাবো, যে সোশ্যাল মিডিয়ায় বার করার কি দরকার ছিল? যেটা শিলা দেবী করেছেন। সন্দীপ নাই মানে মানলাম ভুল করেছে, শিলা দেবী কি করে মা হয়ে ভুল করলেন? কি করে করলেন? তাহলে আপনার সন্তান যখন ভুল করবে তখন আপনি নিশ্চয়ই সাপোর্ট করবেন বলুন। হ্যাঁ, ফিসকসা মাসিকে বলছেন তার ছেলে নিয়ে পরকীয়া পাশে ভিডিও করে, তা আপনি কি করছেন? আপনিও তো দিনের পর দিন ভিডিও করছেন, আপনার ঘরে সন্তান আছে, তাহলে আপনি কি করছেন? আপনারা কি করছেন? সন্তানদের একদম বিদেশে পাঠিয়ে ভিডিও করছেন। ভিডিও তো সব দেশে বসে দেখা যায়। কি করছেন একটু খোলসা করে বলবেন। হ্যাঁ, এত প্রমাণ দিয়েছেন যখন, প্রমাণের প্রত্যেকটা পার্ট বাই পার্ট বলে দিই। প্রমাণ যখন দিয়েছেন, পার্ট বাই পার্ট বলা ভীষণ জরুরি। কারণ সত্যি টিনু অন্যায় করেছে। যখন ডিভোর্স হয়নি তখন বিয়ে করা উচিত হয়নি। টিনু একবার যখন দেখলো যে ধাক্কা খেয়েছি, দ্বিতীয়বার আর কোনো ফোকলা নামক কোনো জল বিচুটির সাথে হ্যাঁ মন দেয়া না হতে পারে এই বয়সে, কিন্তু তারপরেও একটু সতর্ক থাকতে হতো, তার পরিবারকেও সতর্ক থাকতে হতো। তারা যখন দেখলো একবার এত বলে একটা নোংরামি হয়ে গেল, তারপরেও তার মেয়েটাকে ছাড়লো কি করে ফ্ল্যাটে একা থাকার জন্য? এই জায়গাগুলোও কিন্তু আমার ভীষণভাবে খারাপ লেগেছে। এই জায়গাটা আমি কিছুতেই মানাতে পারছি না। কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। ব্যথা কালকেই বলেছি, ভালোই কষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ, ভালোই এদিকটা ফোলা ফোলা, ভালোই কষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি। দীপ্তিদির এই বিষয়টাই আমার ঘোর অবজেকশন, এবং ওই টিমটার এই বিষয়ে ঘোর অবজেকশন। ছেলের বউ তাহলে বাইরের, এরা পরিষ্কার বুঝিয়ে দিল বন্ধুরা, ছেলের বউ বাইরেরই জিনিস। তাকে তুমি মাটিতে ফেলতে পারো, বাজারে বিক্রি করতে পারো, বন্ধুর সাথে ছেলের বন্ধুর সাথে শোয়ার রেট দিতে পারো, এরা পরিষ্কার বুঝিয়ে দিল। আমি বলছি না টিনু অন্যায় করেনি, আমি সেটাও বলছি টিনু অন্যায় করেছে। ডিভোর্স হয়নি, তারপরে কি করে বিয়ে করলো, কি করে বিয়ে হলো? তারপরে বলছে ফোকলার কথা কেউ বলবে না, ওই বিষয়ে আমাকে কেউ জানবে না। কেন? তুমি ফোকলার বিষয়টা তো তোমরাই এখানে এনেছো। কেন তুমি নিজেকে এত সাধু মনে করছো? কেন তুমি ঝেড়ে কাটছো না? বারবার যখন বলছি এত কথা বেরোচ্ছে, ফোকলা যখন সব উগড়ে দিচ্ছে, দেখলে পয়সার জন্য সবাই পয়সা হাতে আসলে না টিনু, বললাম ভূতের বাবা শ্রাদ্ধও হয়। তুমি কোন ছাড় এখানে? তুমি কোন ছাড়? তুমি যে অন্যায়গুলো করেছো, সেই অন্যায়গুলো আমরা এতদিন টিনু অন্যায় করেছে বলেছি, কিন্তু তুমিও তো সেই অন্যায়গুলো ভালো করে স্বীকার করবে এখানে তোমার ভালোবাসার লোকদের কাছে, যে হ্যাঁ আমার অন্যায় হয়ে গেছে, এবার আমি শুধরে যাব। আমরা তো বারবার বলছি মানুষ মাত্রই ভুল হয়, অন্যায় হয়, সবার দ্বারা হয়, কেউ এখানে ধোয়া তুলসী পাতা নাই। তারপরেও কেন তুমি এখানে মুখ খুলছো না? একটু ছোঁয়া দিয়ে বেরিয়ে যাচ্ছ। কিসের জন্য তুমি ফ্ল্যাটে এসে একা থাকছো? কিসের জন্য তোমার বাবা মা তোমাকে এখনো এইভাবে একা রাখছে? তাহলে ফোকলা যেগুলো প্রত্যেকটা বলছে প্রত্যেকটা সত্যি তো? আজকে তোমার উপরে আমাদের না ভীষণ বিরক্ত লাগছে। মনে হচ্ছে যেন তোমাদের এই বিষয়গুলো না এবার বন্ধ হওয়া খুব দরকার। যেমন সন্দীপ নোংরা, তেমন তুমি নোংরা, তেমন ফোকলা নোংরা, প্রত্যেকটা তোমরা নোংরা, কেউ ভালো নাও। তোমাদের দুটো বাড়ি মানে অতিরিক্ত নোংরা। না হলে কোনো পরিবারের সমস্ত মেয়েকে একটা এত বড় ঘটনার পরে একা ফ্ল্যাটে থাকতে দেয় না। কাউরি ভদ্র ঘরে কখনো এগুলো হয় না। ভুলভ্রান্তি ভদ্র ঘরেও হয়, হাইফাই ঘরে হচ্ছে না, একটা ছাড়ছে 10টা বিয়ে করছে, হচ্ছে না, কিন্তু তাদের স্টাইল আলাদা। দেবচন্দ্রিমা দেখছো না ঘটনাগুলো?
তিনটে মেয়েকে একটা ছেলে সায়ন্তন নিয়ে ইউজ করেছে, তাহলে অত্যন্ত অন্যায় হয়েছে। তুমি এবার একদম ঘুরে দাঁড়াও। আমি আগের ভিডিওতেই বলেছি টুনু পেছন ফিরে তাকাবার দরকার নেই, এবার ঘুরে দাঁড়াও। আমি আগের ভিডিওতেও বলেছি তোমার জীবনটা পড়ে আছে টিনু, এগুলো ছাড়াও জীবনে অনেক কিছু আছে ভালো, এগুলোই সব না। এগুলো বড় সস্তা, বড় লজ্জার, বড় ঘেন্নার, বড় সস্তা জিনিস। এই প্রেম প্রীতি দৈহিক সম্পর্ক অতিরিক্ত সস্তা। তোমাদের কনসেপ্টগুলো দেখছি, তোমার সন্দীপের, সুদীপ্তর, তোমাদের কনসেপ্টগুলোই দেখছি অতিরিক্ত সস্তা কনসেপ্ট। একেবারে তোমরা কেউ সুবিধার নাও, কেউ সুবিধার নাও আমার চোখে, কেউ সুবিধার নাও। আমি তোমাদের কাউকেই ভালো চোখে দেখছি না, বারবার বলছি এবার ঘুরে দাঁড়াও। এবার সময় হয়ে গেছে টিনু। আর টিনুর বাবা মাকেও বলছি, মেয়ের পয়সায় তো খাওয়া হলো, মেয়ের পয়সায় তো খাওয়া হলো। দিন রাত চিকেন পকোড়া, মাংস, রোজ মাংস, রোজ মাংস, রোজ মাংস। দাদা গান্ডে পিন্ডে কিনছে বসে, কি করে সারাদিনে? হ্যাঁ, ওই স্কুল ড্রেস আনে, দুটো অটো ভাড়া খাটে, বছরে দুবার একবার কি বলে পুজো করে হয়ে যায় ওর দাদার। পুরো তো বোনের পয়সায় বসে খাচ্ছে। বিয়ে করেছে, তার স্ত্রী এসে গেছে ঘরে, সেই আন্দাজও কি করে? কি করে? ওর পরিবারে পুরো টিনু চালাচ্ছে। তাহলে বুঝতে পারছো টিনু, তুমি রোজগারের শুধু যন্ত্র আর কিচ্ছু না, তুমি পয়সা রোজগারের যন্ত্র সকলের কাছে। বুঝতে পারছো নিজের ভ্যালু তোমার কোথায় নামিয়ে ফেলেছো? এখনো সময় আছে, ঘুরে দাঁড়াও। তোমার ভালোবাসার ভিউয়ার্সরা তোমার ওপর বিরক্ত হয়ে যাচ্ছে, এত তোমাকে বলা হচ্ছে, তারপরেও তুমি কিন্তু সেই একই নোংরা নর্দমার জলে ঘুরপাক খাচ্ছ, একই নোংরা নর্দমার জলে ঘুরপাক খাচ্ছ। তোমাদের বললাম যে তোমাদের কালচারটা অতিরিক্ত মানে বস্তিবাসী। তোমরা যেমন সন্দীপ, তেমন তুমি, তেমন সুদীপ্ত, তিনটেই হচ্ছে বস্তিবাসী, তিনটেই বস্তিবাসী। ভাগ্যিস সেখান থেকে সোমালিকে ওর দিদা নিয়ে গিয়েছিল, সেই জন্য আজকে দেখো হাইফাই লেভেলের, তোমাদের ধারে কাছেও নেই। আর তোমরাও ওর পায়ের যোগ্য নাও, পায়ের নখের যোগ্য নাও। কত সুন্দরভাবে লাইফ লিড করছে। আর তোমরা শুধু দৈহিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক, পয়সা পয়সা রোজগার, এই করে মরে যাচ্ছ। আর খাওয়া খাওয়া খাওয়া, এই করে শেষ হয়ে যাচ্ছে। বাপের জন্মে খাওনি তোমরা, তোমরা খেতে পাওনি। তিনটে পরিবার, তুমি আর বেচুরাম খেতে পাওনি, সন্দীপ খেতে পায়নি। দিন রাত গেল। আরে গিলে প্রত্যেকে বেঁচে আছে, না গিলে কেউ বেঁচে নেই। তোমার বাবা মারও 100% দোষ আছে, সন্দীপের বাবা মারও দোষ আছে। ওর বাবাকে খুব একটা ধরি না, ওনাকে শিখিয়ে পড়িয়ে এনে বসায় সন্দীপ আর সন্দীপের মা, তাই করে, শিখিয়ে পড়িয়ে এনে করে। ওই মানুষটাকে আমি ধর্তের মধ্যেই ধরি না। এত বছর ওদের ভিডিও দেখছি, মানুষটাকে সারা জীবন আমি আলাদা, অনেক দূরে থাকে ওদের থেকে। ভিডিওতেই যদি দূরে থাকে তাহলে বুঝতেই পারছো যে ওদের লাইফ থেকেও অনেক দূরে, সবের কিছু মধ্যে থাকে না। ওই সামনে এনে ভিডিও শর্ট টেম্পার দেখায়। কিন্তু তোমাকে বারবার বলছি, তোমার হাতে সময় যথেষ্ট আছে। অনেক অন্যায় হয়েছে, অনেক ভুল হয়েছে। তুমি ডিভোর্স হয়নি, বিয়ে করে বিরাট অন্যায় করেছে। এই যে উঠছে কথা, কোথা থেকে উঠছে? যদি না রটে মানে ঘটে, কিছু তো ঘটেছে, কিছু তো ঘটেছে, না হলে কি করে রটে এগুলো? আজকে যে ফোকলার হাত ধরেছিলি, সেই ফোকলা কি করলো? আরো তো নোংরামি বেশি করছে এখানে এসে। তাহলে বুঝতে পারছো তোমার অবস্থাটা কোথায় দাঁড়ালো গিয়ে? এরপরে শুনছি তুমি জিমের ট্রেনারের সাথেও নাকি চ্যাট করেছো। এখনো ওই চাটাচাটি করতে হবে? তোমাদের শরীরের এত খিদে? তোমরা কি জন্মের থেকে একটা বিষয়ই শিখেছো, আর কিচ্ছু শেখোনি? আর যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য এত সুন্দর সুন্দর জিনিস আছে, কোনোটাই শেখোনি? শুধু দৈহিক সম্পর্ক, শুধু শারীরিক সম্পর্ক নিয়েই বেঁচে আছো। ছি 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 ছি, ভাবতে ঘেন্না করছে, ভাবতে ঘেন্না করছে। ছি, তোমাদেরকে না, তোমাদের ভিডিও আর করবও না, দেখবও না, করবও না, দেখবও না। তোমাদের ভিডিও দেখার করা মানে নিজেদের বিবেককে দংশন করা, নিজেদের অপমান করা। শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে নিজের স্বার্থে
নিজের স্বার্থে ভিডিও করি, তোমাদের কাউরির স্বার্থে নয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভালো কেউ কাউরির পক্ষ নিয়ে ভিডিও করে না, তখন তার থেকে এতটুকু ভালো কিছু আশা করে প্রত্যেকেই। সন্দীপের দেখনি, সে তার ভালোবাসার লোকদের হ্যাটার্স বলে সরিয়ে দিল, তখন অপরপক্ষ কতখানি দুঃখ পেয়েছিল। আজকে যতই গলাবাজি করুক, যাই করুক, আবার ঘুরে দাঁড়িয়ে গলাবাজি মারতে বসেছে। ওসব ধোপে টিকবে না, ওসব ধোপে টিকবে না। কিন্তু এই যে ক্যারেক্টারলেস তোমরা তিনটে পরিবার, এটা আর অস্বীকারের কোনো জায়গা নেই। তুমি টিনা চক্রবর্তী পরিবার, মিত্র পরিবার এবং ফোকলার পরিবার ক্যারেক্টারলেস পরিবার। তোমাদের কোনো লজ্জা নেই, তোমাদের কোনো মান সম্মান নেই। না হলে সোশ্যাল মিডিয়ায় এসে এরকম নোংরামি তোমরা কেউ করে না, যেটা সন্দীপ আর সন্দীপের মা সোশ্যাল মিডিয়ায় এসে ঘরের বউকে বিক্রি করেছে, ভাবো। আর তাদেরই সাপোর্ট করে এই দীপ্তিদির মতন সবাই চলেছে, এখনো চলছে। তো যাই হোক, ভিডিও করে বলে নিজেদের সম্মান নষ্ট করে ভিডিও করব না। আর তোমার মুখ থেকে হ্যাটার্স শোনার আগেই আমার মনে হয় আমাদের সরে যাওয়া উচিত। কারণ তোমরা এবার তোমাদের ব্যাপার বুঝে নাও। সন্দীপও নোংরা, তুমিও নোংরা, সুদীপ্তিও নোংরা। তিনটে এক ক্যাটাগরির। তোমরা কেউ কাউরির চেয়ে এতটুকু অংশে কম নাও। যাক বন্ধুরা, এই পর্যন্তই রাখলাম। এবং দীপ্তিদি আপনাকে আবার বলছি যে এককালে সন্দীপ যখন তার বউকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল, ফোকলার সাথে চ্যাট হয়েছিল, কিন্তু তাড়িয়ে দিয়েছিল। টিনার মা দাদা গিয়ে নিয়ে এসছে, তাড়িয়ে দিয়েছিল, বেরিয়ে আসেনি, তাড়িয়ে দিয়েছিল। বারবার জোর দিলাম, যেটা দেখেছি, যেটা ঘটেছে সেইটার মধ্যেই থাকুন। বাড়তি রং লাগিয়ে লাভ কি? রং তো সবাই লাগাতে পারে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল চলে আসবো একটা ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা। আর ওয়েদারটা বেশ ভালো লাগছে, সবাই এনজয় করো।